আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলেরও ৫ বছরের সাজা। এভাবে জমি নেয়া সম্পদের প্রতি সাবেক প্রধানমন্ত্রীর লোভের বহিঃপ্রকাশ। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ উপদেষ্টা পরিষদের, দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদন। সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সমন্বয় করবে ইসি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন পতিত সরকার প্রধান, বললেন রিজভী। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দোয়া মোনাজাত। উপদেষ্টা পদ ছেড়ে ভোটে দাঁড়াবেন আসিফ মাহমুদ। কোন দলের প্রার্থী হবেন খোলাসা করতে চান না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেওয়া হয়েছে ৫ বছর করে সাজা। জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই ১৭ জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার ২১ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা। সাধারণ কিংবা বিশেষ, রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে ব্যাগ পোহাতে হয় যে কাউকে। সেখানে পূর্বাঞ্চলের অতি মূল্যবান রাজুকের ৩টি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার। শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে। আর ৮ মাসের বিচার কার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ। রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান, ব্যাখ্যাও তুলে ধরা হয়। আদালত বলেন, সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয়। কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা। রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে, তাও জাল হলফনামা। রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত। পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত। সেই অভিযোগে তার ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ৩ লাখ টাকার অর্থদণ্ড করেন। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি ৩ বছর হয়ে থাকে, পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। একই মামলায় শেখ হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায় আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দুঃখজনক। প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেন আদালত আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে এই ৩টি প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা, যা বরাদ্দ পাওয়ার কথা ছিল জনসাধারণের। ক্ষমতাচ্যুত হবার ঠিক ২ বছর আগে ২০২২ সালের ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনের ১০ কাঠার প্লট। ২৮ দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা। আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও ১১ দিন পরে। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার ৩ মামলায় শেখ হাসিনা, জয় এবং পুতুলের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পদে থেকে এমন জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক। একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, ৪ বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন। নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজুক কর্মকর্তারা। এই যে আপনার জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তার দায়ে 1 থেকে 3 বছর করে সাজা দেয়া হয়েছে রাজুক কর্মকর্তাদের। আদালত বলেছেন, ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা যেন এমন অন্যায় করতে না পারে, এই রায় তার বার্তা। এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে, এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন লটারি হবে, সেই লটারিটা, এবং সবাই যাতে দেখে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতির মামলার রায়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে বোন শেখ রাহেনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও 3টি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে 1 ডিসেম্বর। এই 3 মামলাতেও আসামি শেখ হাসিনা। দুদক কর্মকর্তারা যেন দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য দিতে হবে সম্পদের হিসেব। এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025। বৈঠকে সারা দেশে ভবন নির্মাণ তদারকির জন্য রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সভায় চূড়ান্ত অনুমোদন পায় 4টি সংশোধিত অধ্যাদেশ ও আইন। দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এসবের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, দুর্নীতি কমাতে সংশোধন করা হয়েছে দুদক আইন। এখন থেকে 5 কমিশনারের 1জন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও 1জন থাকবেন নারী। 6 মাস পর কর্মকর্তাদের কাজের তথ্য দিতে হবে অনলাইনে। যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনো ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন, বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। এটা আজকে ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত। রাজধানীতে ভবন নির্মাণে অনুমোদন নিতে হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। পরিকল্পিত নগর গড়ে তুলতে এই সংস্থাকে আরও শক্তিশালী করতে আইনে সংশোধনী আনা হয়েছে। বৃহস্পতিবার তার অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে আরও 2টি অধ্যাদেশ। গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা, আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকুয়েট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা, বা এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।